সবাইকে জয় যিশু। প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই সেই সমস্ত মানুষগুলোরই জন্যে যারা প্রতিদিনই ঈশ্বরের বাক্য শুনছেন, যাদের মধ্যে সেই খিদে ও তৃষ্ণা আছে, যারা প্রতিনিয়ত ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব করেন। ঈশ্বরের শান্তি সদা সর্বদাই আপনাদের হৃদয় কর্তৃত্ব করুন, আমেন। যারা নতুন প্রথম আজ আমার ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি, আপনারা একটু সময় বের করে প্রথম পর্ব থেকে পরপর ভিডিওগুলো দেখার চেষ্টা করুন। অবশ্যই উপকৃত হবেন, কেননা একমাত্র ঈশ্বরই পারে সমস্ত সমস্যার সমাধান করতে। হালেলুয়া। আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানে প্রবেশ করি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই তোমার দয়া ও মহাকরুণারই জন্যে, যা তুমি প্রচুর পরিমাণে উপচিয়ে দিয়েছ তোমার রক্তে গড়ে ওঠা এই জীবন্ত মণ্ডলীর মধ্যে। তাই তো আমরা প্রত্যেকেই সুস্থ সবল জীবিত ও মুক্ত আছি। তাই তো তোমায় ধন্যবাদ প্রভু গো। এই মণ্ডলী তোমার, এই মণ্ডলীর পালক স্বয়ং তুমি, এই মণ্ডলীর ভিত যিশু নাম। তাই আমার প্রার্থনা এই, তোমার এই মণ্ডলীকে সদা সর্বদাই তুমি পরিচালনা করে যেও তোমারই পবিত্র আত্মার দ্বারা। তোমারই ইচ্ছা তোমার এই মণ্ডলীর মধ্যে সিদ্ধ হোক। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম, আমেন। আজকের বিষয়, প্রেম সম্পর্কে বাইবেল কি বলে। আমি আবারও বলছি, আজকের বিষয় প্রেম সম্পর্কে বাইবেল কি বলে। আজকের বিষয়টা খুবই গভীর ও গুরুত্বপূর্ণ বিষয়। আজকের বিষয়টার মধ্যেই লুকিয়ে আছে ঈশ্বরের দয়া, শক্তি ও অনুগ্রহ। কেননা বাইবেলের শিক্ষার নিগুড় তত্ত্বই হলো প্রেম, অর্থাৎ নিঃস্বার্থ প্রেম, যে প্রেমের মধ্যে কোনো স্বার্থ লুকিয়ে নেই। তাই বিষয়টা আমাদের খুব ভালো করে শুনতে ও বুঝতে হবে। তাই আসুন প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমরা প্রবেশ করি ঈশ্বরের বাক্যের গভীরে। তাই হোক, আমেন। দেখুন, প্রথমেই আমাদের ভালো করে বুঝতে হবে যে যদি আমরা বাইবেল পড়ি, প্রার্থনা করি, প্রার্থনা সভাতে যাই, অথচ আমাদের মধ্যে সেই প্রেম না থাকে যে প্রেম ঈশ্বর আমাদের দান করেছেন, তাহলে সবই বৃথা। হ্যাঁ, তাহলে সবই বৃথা, অর্থাৎ রেজাল্ট বিগ জিরো, অর্থাৎ শেষ ফল শূন্য। কেননা লেখা আছে, আমরা দেখি প্রথম করন্থীয় 13 অধ্যায় 1 থেকে 3 পদ। যদি আমি মনুষ্যদের এবং দূতগণেরও ভাষা বলি, কিন্তু আমার প্রেম না থাকে, তবে আমি শব্দকারক পিত্তল ও ঝমঝমকারী করতল হইয়া পড়িয়াছি। আর যদি ভাববাণী প্রাপ্ত হই ও সমস্ত নিগুড় তত্ত্বে ও সমস্ত জ্ঞানে পারদর্শী হই, এবং যদি আমার সম্পূর্ণ বিশ্বাস থাকে, যাহাতে আমি পর্বত স্থানান্তর করিতে পারি, কিন্তু আমার প্রেম না থাকে, তবে আমি কিছুই নহি। আর যথা সর্বস্ব যদি দরিদ্র দিগকে খাওয়াইয়া দিই এবং পোড়াইবার জন্য আপন দেহ দান করি, কিন্তু আমার প্রেম না থাকে, তবে আমার কিছুই লাভ নেই। তাই তো লেখা আছে যে যার মধ্যে প্রেম নেই
তার সাথে ঈশ্বরের কোনো সম্পর্ক নেই, সে যতই তার মুখে হালেলুয়া আর আমেন থাকুক না কেন। যেমন লেখা আছে, আমরা দেখি 1 যোহন 4:8, যে প্রেম করে না সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর প্রেম। তাই প্রথমেই আমাদের ঈশ্বরের প্রেম সম্বন্ধে জানতে হবে, বুঝতে হবে ও গ্রাহ্য করতে হবে। আমরা দেখি যোহন 3:16, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। তাই সেই সর্বশক্তিমান ঈশ্বর চান যেন তার প্রত্যেকটা সন্তানও তাকে প্রেম করতে পারে। যে প্রেম হওয়া উচিত হৃদয় দিয়ে, লোক দেখানো নয়। আমরা দেখি মথি 22:35-38। আর তাহাদের মধ্যে এক ব্যক্তি, একজন ব্যবস্থাবেত্তা, পরীক্ষাভাবে তাহাকে জিজ্ঞাসা করিল, গুরু, ব্যবস্থার মধ্যে কোন আজ্ঞা মহৎ? তিনি তাহাকে কহিলেন, তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে, এইটি মহৎ ও প্রথম আজ্ঞা। তাই আমাদের পরিবর্তন হতেই হবে, কেননা এখনো আমাদের সময় আছে, কেননা এখনো আমরা জীবিত আছি। তাই একটা কথা সদা সর্বদাই আমাদের মাথায় রাখতে হবে। আমরা দেখি রোমিও 5:8, কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তাহার নিজের প্রেম প্রদর্শন করিতেছেন, কারণ আমরা যখন পাপী ছিলাম তখনও খ্রিস্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন। আশা করি বোঝা যাচ্ছে তো যে আমরা কতই না ভুল, কেননা একটু সমস্যা এলেই আমরা বলতে থাকি যে ঈশ্বর কি করলো, তাই না? কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক, কেননা ঈশ্বরের বাক্যই আমাদের চোখ খুলে দিচ্ছে, যার ফলে আমরা বুঝতে পারছি যে ঈশ্বরই প্রথমে আমাদের প্রেম করেছেন, তাও আবার নিঃস্বার্থ প্রেম। আমরা দেখি 1 যোহন 4:19। আমরা প্রেম করি কারণ তিনি প্রথমে আমাদিগকে প্রেম করিয়াছেন। হালেলুয়া! তাই আমাদের করণীয়, আমরা দেখি 1 যোহন 4:11। প্রিয়তমেরা, ঈশ্বর যখন আমাদিগকে এমন প্রেম করিয়াছেন, তখন আমরাও পরস্পর প্রেম করিতে বাধ্য। এখন প্রশ্ন একটাই, কেন ঈশ্বর আমাদের প্রেম করতে আজ্ঞা দিচ্ছেন? নিঃস্বার্থ প্রেমের মধ্যে কি আছে? আমাদের লাভ কি? বিষয়টা ভালো করে বোঝার জন্য আমরা দেখি 1 করন্থীয় 13:4-7। প্রেম চিরসহিষ্ণু, প্রেম মধুর, ঈর্ষা করে না, প্রেম আত্মশ্লাঘা করে না, গর্ব করে না, অশিষ্টাচরণ করে না, স্বার্থ চেষ্টা করে না, রাগিয়া উঠে না, অপকার গণনা করে না, অধার্মিকতায় আনন্দ করে না, কিন্তু সত্যের সহিত আনন্দ করে, সকলই বহন করে, সকলই বিশ্বাস করে, সকলই প্রত্যাশা করে, সকলই ধৈর্যপূর্বক সহ্য করে। অর্থাৎ ঈশ্বর থেকে আসা সেই নিঃস্বার্থ প্রেম যদি আমাদের মধ্যে থাকে, তবে আমরা অবশ্যই পরিবর্তন হতে পারব, তার যোগ্য সন্তান রূপে গড়ে উঠতে পারব। কিন্তু আজ কি চলছে? নিজে ভালো থাকবো বলে অন্যের ক্ষতি চাওয়া, অন্যকে ঠকিয়ে নিজেকে উন্নত করা, তাই না? কিন্তু বাইবেল কি বলছে? আমরা দেখি রোমিও 13:10। প্রেম
প্রতিবাসীর অনিষ্ট সাধন করে না। অতএব প্রেমই ব্যবস্থার পূর্ণ সাধন। বোঝা যাচ্ছে তো যে কেন আমি বারবারই বলে থাকি যে দেখবেন না কে কি করছে বা কে কি বলছে, কিন্তু সব সময় দেখার চেষ্টা করুন যে ঈশ্বর তার বাক্যের দ্বারা আপনাকে কি বলছেন। হালেলুয়া। বাইবেল বলছে অন্যের ক্ষতি করো না, বরং অন্যের জন্য নিজের প্রাণ পর্যন্ত দিতে তুমি রাজি থাকো, তুমি তৈরি থাকো। আমরা দেখি যোহন 15:13 কেহ যে আপন বন্ধুদের নিমিত্ত নিজ প্রাণ সমর্পণ করে, ইহা অপেক্ষা অধিক প্রেম কাহারও নাই। আশা করি বোঝা যাচ্ছে তো যে আজ কি চলছে। দেখুন, এক সময় আমরা পাপী ছিলাম, কিন্তু ঈশ্বরের নিঃস্বার্থ প্রেমের জন্যই আমাদের পাপের ক্ষমা হয়েছে, তাই না? তাই আমাদেরও উচিত যেন আমরাও অন্যদেরকে নিঃস্বার্থভাবে প্রেম করতে পারি, যেমন লেখা আছে। আমরা দেখি 1 পিতর 4:8 সর্বাপেক্ষা পরস্পর একাগ্রভাবে প্রেম করো, কেননা প্রেম পাপ রাশি আচ্ছাদন করে। তাই তো বাইবেল আমাদের শিক্ষা দেয় যেন আমরাও নিঃস্বার্থভাবে প্রেম করতে পারি, কেননা যাকে দেখছি যদি তাকে ভালোবাসতে না পারি, তাহলে সেই ঈশ্বর যাকে আমরা দেখতে পাই না তাকে কেমন করে ভালোবাসবো, তাই না? আমরা দেখি 1 যোহন 4:20 যদি কেহ বলে আমি ঈশ্বরকে প্রেম করি আর আপন ভ্রাতাকে ঘৃণা করে, সে মিথ্যাবাদী। কেননা যাহাকে দেখিয়াছে আপনার সেই ভ্রাতাকে যে প্রেম না করে, সে যাহাকে দেখে নাই সেই ঈশ্বরকে প্রেম করিতে পারে না। তাই আমাদের করণীয় একটাই, আর তা হলো আমরা দেখি কলসীয় 3:14 আর এই সকলের উপরে প্রেম পরিধান করো, তাহাই সিদ্ধির যোগ বন্ধন। হালেলুয়া। অর্থাৎ ঈশ্বরের দেওয়া নিঃস্বার্থ প্রেম দিয়ে নিজেদেরকে পরিপূর্ণ করা, কেননা প্রেম সবার উপরে, প্রেমই সর্বশ্রেষ্ঠ, যেমন লেখা আছে। আমরা দেখি 1 করন্থীয় 13:13 আর এখন বিশ্বাস, প্রত্যাশা, প্রেম, এই 3টি আছে, আর ইহাদের মধ্যে প্রেমই শ্রেষ্ঠ। হালেলুয়া। যার কান আছে সে শুনুক, ঈশ্বর তার বাক্যের দ্বারা আমাদের কি বলছেন। দেখুন, শুনুন আর বোঝার চেষ্টা করুন। নিঃস্বার্থ প্রেম মানে শুধু অনুভূতি নয়, বরং কাজ, ত্যাগ ও ক্ষমা। আপনি কি জানেন যে প্রেম শুধু অনুভূতি নয়, কিন্তু প্রেম একটা শক্তি? তাই এখন একটু ভেবে দেখুন তো যে আমরা কি সত্যি এই রকম প্রেম করতে পারি যে প্রেম আমাদের প্রভু শিখিয়েছেন। কেননা সত্যিকারের প্রেম মানে ক্ষমা করা, সাহায্য করা ও ত্যাগ করা। তাই আজ থেকে আমাদের চেষ্টা করতে হবে ঈশ্বরের দেওয়া প্রেম নিজেদের জীবনে ব্যবহার করা, যেন প্রত্যেকটা মানুষই আমাদের মধ্যে ঈশ্বরের প্রেম দেখতে পায়। তাই আমরা চেষ্টা করব আর এই বিষয়ে প্রার্থনাও করব। হ্যাঁ, তাই আমরা চেষ্টা করব আর এই বিষয়ে প্রার্থনাও করব। অবশ্যই ঈশ্বর আমাদের পরিবর্তন করবেন। আশা করি আমরা বুঝতে পারলাম যে প্রেমই শক্তি, কেননা ঈশ্বরই প্রেম। হালেলুয়া। আমরা জানলাম নিঃস্বার্থ প্রেম কি, সত্যিকারের প্রেম কি। প্রেম মানে শুধু মুখে ভাষণ নয়, কিন্তু ত্যাগ ও ক্ষমা, তাই না? আশা করি আজকের শিক্ষা যারা যারা বুঝে গ্রাহ্য করবে ও পালন করবে, তাদের জীবন অবশ্যই পরিবর্তন হবে। হালেলুয়া।
ঈশ্বর প্রত্যেককে পরিবর্তন করুন ও চেতনা প্রদান করুন। আমেন। আপনারা যত লোক খ্রিস্ট যিশুতে আছেন সেই সকলের প্রতি ঈশ্বরের শান্তি ও অনুগ্রহ বর্তুক। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।